দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক। মমতার পদত্যাগ। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়। তাকে আমরা আমাদের এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। যে নাটক আমরা দেখলাম, সেই নাটকে পরিষ্কারভাবে আসামি রূপে সবাই দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জিকে। সেই কারণে মমতা ব্যানার্জির আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং পরিষ্কার আজকে আমি বলতে চাই, যদি সসম্মানে গদি না ছাড়বেন, যেভাবে পাশের রাষ্ট্রে বলপূর্বক গদি থেকে নামানো হয়েছে, তাড়ানো হয়েছে, এখানেও সে জিনিস হতে বাধ্য। সেই কারণে মানে মানে কেটে পড়ি, ভেঙে পড়ি। আজকে পশ্চিম বাংলার মানুষ, সর্বক্ষেত্রের মানুষ আজকে একত্রিত হয়েছে এবং ততক্ষণ আন্দোলন চলবে যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ আন্দোলন হবে যতক্ষণ না মানুষ আপনাকে গদিচ্যুত করাবে, ততক্ষণ আন্দোলন হবে। এটা কোনো রাজনৈতিক ইশারায় নয়, আমাদের বাধ্যবাধকতা আছে। আমরা যেহেতু রাজনৈতিক দলের সদস্য, আমরা যেহেতু রাজনৈতিক একটা প্রতিষ্ঠিত দল এবং পশ্চিম বাংলা সর্ববৃহৎ বিরোধী রাজনৈতিক দল, আমাদের দায়বদ্ধতা যে সমস্ত সমাজের মানুষ আজকে উদ্বেল হয়ে উঠেছে, সমাজের মানুষ উদ্বেল হয়ে উঠেছে, তারা বিচার চাইছে, তাদের হয়ে আমরা কার্যকারণকে এগিয়ে নিয়ে যাব এবং লড়াই শেষ পর্যন্ত সম্পন্ন করাবো। এই লড়াই সমাজের, এই লড়াই মহিলাদের, এই লড়াই মহিলার বাবাদের, এই লড়াই মহিলাদের ভাইদের, এই লড়াই মহিলাদের সংশ্লিষ্ট সমস্ত সমাজের মানে পরিপূরক হিসেবে সকলের লড়াই। একজনের পক্ষে কোনোভাবেই সেই ঘটনা ঘটানোর সক্ষম ছিল না, সেখানে এই তত্ত্ব বারে 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 কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। কেন কেন সঠিক তদন্ত করে সত্যি কারা দোষী। এবং এই যে একটা বড় র্যাকেটের কথা উঠেছে, যেখানে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মাসে উনি 20 কোটি টাকা করে কালেকশন করতেন। এত বড় দুর্নীতি। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রথম দেখুন, আমি যদি নিজে কোনো ব্যাপারে ডিরেক্টলি জড়িত না থাকি, আমি সেই ঘটনাকে কখনো চাপা দেওয়ার চেষ্টা করব না। তো সেইখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে কেন আড়াল করার জন্য প্রথম দিন থেকে এই ভূমিকা, এবং তাকে 3বার পোস্টিং দেওয়া হয়েছে। এটা যদি অন্য কোনো কর্মচারী করত, তার এতক্ষণে চাকরি তো দূরের কথা, সে এতক্ষণে শ্রীঘরে থাকতো। আপনাদেরই ঠিক করতে হবে আপনারা স্বাধীনতা কিভাবে চান, কবে এর থেকে মুক্তি চান। আপনার মুক্তি আপনাকেই আনতে হবে, কেউ এনে দেবে না। হতে পারে না। সেই পোস্টমর্টম হওয়ার পরেও কি করে আত্মহত্যার তত্ত্ব সেই 12-14 ঘন্টা ধরে সেটা থাকলো, সেটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। এবং শুধু সেখানেই শেষ নয়, তারপরে দেখুন যে কোনো ঘটনা ঘটলে একজন
দফা এক দাবি এক মমতার পদত্যাগ 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 হক সমস্যারে দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ